মহাকর্ষের টানে টিকে যাওয়া এক তারকার গল্প শুনব আজ। সময়টা 2017 সালের মার্চ। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তখন শ্রীলঙ্কা সফর করছে কলম্বোতে। সামনে ছিল বিশেষ একটি উপলক্ষ, বাংলাদেশের শততম টেস্ট। সেই ঐতিহাসিক সিরিজের মাঝেই নীরবে তৈরি হচ্ছিল এক মহাজাগতিক দৃশ্য, যার কেন্দ্রে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম ফিনিশার, যাকে বলা হয় সাইলেন্ট কিলার। বলে রাখা ভালো, তারকাদেরও উত্থান পতন থাকে, কে কজনের খোঁজ রাখে। তবে বাংলাদেশ ক্রিকেট আকাশে দীর্ঘদিন টিকে থাকা উজ্জ্বলময় 5 তারকার একটা হুট করে এক রাতে হারিয়ে যাবে, তা বোধহয় নিয়তির স্ক্রিপ্টেও লেখা ছিল না। তবে লাল সবুজের ক্রিকেট পাড়ায় অস্বস্তিকর কিছু একটা ঘটতে চলেছে সিস্টেমের অন্তরালে, সেই আঁচ বাইরে থেকে অনেকেই করেছিল সে সময়ে। জ্যোতিষীরা যেভাবে আন্দাজ করে ঠিক সেভাবে। যাদের বুঝতে এখনও কঠিন লাগছে তাদের জন্য গল্পটা সহজ করা যাক। এই দৃশ্যে মাশরাফির মহাকর্ষে টিকে যায় মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত বিশেষ গ্র্যাভিটিযুক্ত মাশরাফির পতনের পালা। বলে রাখা ভালো, রাতের আকাশ যতটা বৈচিত্র্যময়, তার থেকেও বোধহয় বেশি বৈচিত্র্য দেশের ক্রিকেট, ওরফে লাল সবুজের বাংলাদেশ, মানে আমাদের টাইগাররা। ওই সফর শুরু হয় টেস্ট দিয়ে। প্রথম টেস্ট খেলার পর হঠাৎ খবর এলো দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। সিদ্ধান্তটা তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু বাকিটুকু মানতে পারেননি। বাকিটুকু ঠিক কতটুকু সেটাই জানবো আজ। সম্প্রতি বাদ পড়া প্রসঙ্গ অফ স্ক্রিন সাইদ জামান পডকাস্টে তুলে ধরেছেন মাহমুদুল্লাহ, আর সেখানেই ফুটে উঠেছে সে সময় মাশরাফি কেন স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে দলনেতা হয়ে যায়। মাহমুদুল্লাহ রিয়াদ কোনো মতে লাল সবুজের জার্সিতে টিকে যায়, না হলে সমাপ্ত হতো। পরদিন ভোরে সূর্য ওঠার আগে শেষবারের মতো দেখা যেত বাংলাদেশ ক্রিকেটের পঞ্চতারকার এক তারকাকে। চলুন শুনে আসা যাক বাদ পড়া প্রসঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ কি বলেন। আমি ডিজার্ভ করছিলাম যে টেস্ট দল থেকে বাদ পড়ব, কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম না অন্য ফরম্যাট থেকে বাদ পড়ার জন্য। কারণটাও ছিল ভিন্ন। কয়েকদিন আগে অনুশীলনের সময় তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে ডেকে দেখাচ্ছিলেন পরিসংখ্যান। নাম্বার 4 পজিশনে তার গড় প্রায় 40-এর উপরে। সে সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যা বেশ বড় অর্জনও বটে। সেই আলোচনা থেকেই তার মনে হচ্ছিল সীমিত ওভারের দলে অন্তত নিজের জায়গাটা ঠিক আছে। কিন্তু হঠাৎই সব বদলে গেল কিভাবে? প্রথম টেস্টের পর একদিন হঠাৎ দলের ম্যানেজার খালিদ মাহমুদ সুজন তার রুমে আসেন আর বলেন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশে ফিরে যেতে হবে। নতুন কাউকে সুযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্ট দল থেকে বাদ পড়া তিনি মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু সামনে যে ওয়ানডে আর টি-20 সিরিজ, তখন দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা তাকে অবাক করেছিল। অবাক ঠিক ততটাই যতটা আকাশ থেকে খসে পড়া তারকা দেখে আপনার মনে হতে পারে জ্বলতে জ্বলতে চলতে চলতে হুট করে নিভে গেছে। তার পরের ঘটনা আরও ইন্টারেস্টিং। তৎকালীন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তারই ফোন কলে মাহমুদুল্লাহ রিয়াদের ঘোর ভাঙে। মাহমুদুল্লাহর ফ্লাইট ছিল পরদিন সকালে। সেদিন মাশরাফি বিন মুর্তজাও যাবেন শ্রীলঙ্কাতে। এর মাঝে ঘটনা শুনে অবাক তিনিও। সে রাতে আবার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এলো নতুন বার্তা, তাকে আপাতত শ্রীলঙ্কায় থাকার কথা বলা। এই টানাপোড়েনের সময়টাই মাহমুদুল্লাহ রিয়াদ ভেঙে পড়েন ভীষণভাবে। মাশরাফি শ্রীলঙ্কায় গিয়ে তাকে জোরপূর্বক ঘুরতে নিয়ে গেলেন। তিনি জানান টানা 3 দিন হোটেল রুম থেকে বের হননি, বরং হতে পারেননি, বের হওয়ার চেষ্টাও করেননি। এর পরের ঘটনা সবারই জানা। শ্রীলঙ্কায় টি-20 আর ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দলে। এখন প্রশ্ন জাগতেই পারে, কি করে ঘটে গেল এই অভূতপূর্ব ঘটনা? মূলত মাশরাফি স্টেপ ডাউনের মতো গার্ডস রাখতেন, আর তিনি সম্ভবত সেটাই করে দেখিয়েছেন। গ্র্যাভিটি যেভাবে অনুভূত হয়, তবে চোখে দেখা যায় না। ঘটনাটি তখনই ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দেয়, কারণ দলে তখন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ একজন সদস্য। হঠাৎ করে এভাবে তাকে বাদ দেওয়া, আবার সিদ্ধান্ত বদলের ঘটনা অনেকের কাছে অস্বস্তিকরই মনে হয়েছে। সফর শেষে আরও এক বড় ঘটনা ঘটে। মাশরাফি টি-20 অধিনায়কত্ব ছাড়ে। বাংলাদেশ স্বাভাবিকভাবেই নতুন অধিনায়কের খোঁজে। এক তারকাকে বাঁচিয়ে গ্র্যাভিটি হারানো মাশরাফি ফর্ম না থাকায় অনেকের কাছে অবহেলার শিকার হয়। তবে মাশরাফির সংক্ষিপ্ত এই ফরম্যাটের বিদায় এখনও বাংলাদেশ ক্রিকেটে বিস্ময় হয়ে আছে। বাংলাদেশ সফরের সেই অধ্যায় আজও বাংলাদেশ ক্রিকেটে এক অদ্ভুত স্মৃতি হয়ে আছে। একটি সিদ্ধান্ত, একটি ফোন কল, আর এক অভিজ্ঞ ক্রিকেটারের নিঃশব্দ 3 দিনের গল্প। পুরোটাই বাংলাদেশ ক্রিকেট আকাশে মহাজাগতিক দৃশ্য। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।